আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন প্রায় বাজে 10টা 45-এর মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব, যেটা হচ্ছে দুবাইতে থাকা খাওয়ার কষ্টটা কেমন। এখন আপনি যদি প্রথম বাংলাদেশ থেকে দুবাইতে আসেন, প্রথমে আপনাকে যে কোম্পানির মাধ্যমে আসবেন বা যে লোকের মাধ্যমে আসবেন, সে তো আপনাকে রুম ভাড়া খাওয়া খরচ দিবে যতদিন পর্যন্ত আপনার আইডি না হয়। আপনার মেডিকেল ফিঙ্গার আইডি হওয়া পর্যন্ত সে আপনাকে সেই থাকা খাওয়ার খরচটা বহন করবে। তারপর আপনি যখন আইডি পেয়ে যাবেন, আপনি আপনার নিজের মতো করে চলে যেতে হবে। সেটা কোম্পানির ক্ষেত্রে আলাদা, কোম্পানি আপনাকে হয়তো রুম ভাড়া খানি খরচ দিতে পারে। আমি বলবো একজন মানুষের থাকা খাওয়ার খরচ কেমন। আপনি যদি একটু ভিআইপি ভাবে থাকতে যান, এক রুমে 4 জন বা 6 জন থাকতে চান, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া পড়বে 400 থেকে 500 দিরহাম। 500 দিরহাম বাংলার মোটামুটি 17,000 টাকা। সেটা হচ্ছে আপনার রুম ভাড়া। আর খাওয়ার খরচ যদি আপনি রেস্টুরেন্টে খান, সেক্ষেত্রে আপনার এবারে যে 400 দিরহাম চলে যাবে, বাংলার প্রায় ধরেন মোটামুটি 15,000-এর মতো। যদি একটু ভালোভাবে খেতে চান, নিজে রান্না না করে। এখন এদিকে 500 দিরহাম, এদিকে 400 দিরহাম, 900 দিরহাম, মোটামুটি আপনার প্রায় 30,000 টাকা চলে যাবে থাকা খাওয়া বাবদ, যদি একটু ভালো থাকতে চান। তো এখন ধরেন আপনি যদি নর্মালি থাকতে চান, এক রুমে 15 জন 18 জন, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া পড়বে প্রায় 300 দিরহামের মতো। সেটা বাংলাদেশের প্রায় 10,000 টাকার সমমান। আর আপনি যদি রান্না করে খান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 300 দিরহামের মতো। সেক্ষেত্রে সেটাও প্রায় 10,000 টাকার মতো। 20,000 টাকায় আপনি থাকা খাওয়া চলে যেতে পারবেন। আর এখন ধরেন পকেট খরচ। দুবাইতে বেসিক্যালি পকেট খরচ বলতে আপনার এই যে চা খাওয়া বা আপনি বিকেলের টাইমে নাস্তা করা, সব মিলিয়ে আপনি মাসে 100 দিরহাম খরচ করতে পারবেন। আর একটু বেশি হলে 150 দিরহাম। সেক্ষেত্রে আপনার আরও 5-6 হাজার, 25-30 হাজার টাকা একজন মানুষের ম্যাক্সিমাম লাগবে এই দুবাইতে। সেটা হোক আপনার বাইরে কাজ করেন আর কোম্পানিতে কাজ করেন, যদি কোম্পানি আপনার খাওয়ার খরচ না দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দুবাই সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এখন কাজে যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড রোদ বাইরে, অনেক গরম আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।